সংবাদ মাধ্যমের মাধ্যমে বাংলার মামাটি মানুষকে আমাদের অনেক ধন্যবাদ, আমাদের প্রণাম, সালাম, কৃতজ্ঞতা, শুভনন্দন সবই জানাচ্ছি। আপনারা যদি দেখেন বাজেটটা ভালো করে দেখেন তাহলে দেখবেন একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটির ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, আবাসনের কাজ, যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে, আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400, আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, আর হাফ 14,000 সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি, এবং বাদবাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। অর্থাৎ আমি মার্চেও দিতে পারি, এপ্রিলেও দিতে পারি, জুন পর্যন্ত আবার টাইম আছে, 6 মাস টাইম আছে। তার মানে মোট 28 লক্ষ। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না, কারণ মানুষের মাথার উপরে একটা আশ্রয়, মানুষের জীবনের গভীর শিকড় এবং একটা আস্তানা। 2 হচ্ছে, আপনারা দেখেছেন গভর্নর কালকে পরশুদিনের স্পিচে, যে স্পিচে তিনি বলেছিলেন 10 তারিখে, যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন পড়েছিল 44 লক্ষ, আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম 16 লক্ষ। কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি, মার্চের মধ্যেই টাকাটা, ফেব্রুয়ারির মধ্যে 33 লক্ষ স্কলারশিপ হয়ে গেছে, 16 লক্ষটা 33 হয়ে গেছে, এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 45 লক্ষ, এবং বাদবাকিটা মার্চের মধ্যে 45 লক্ষই যারা পেয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায়, এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য, যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, যেমন মান্থলি কারো বাইক থাকলে হবে না, বা ফোন থাকলে হবে না, বা 2.5 লক্ষ টাকা বছরের ইনকাম হতে হবে, এসব আছে। কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। একটা ফিগার আপনাদের মার্ক করার জন্য আমি বলছি, দেখবেন আমার নবম দুয়ারে সরকার পর্যন্ত 12 কোটির ওপর মানুষ এসছেন। আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, বামফ্রন্ট থাকাকালীন লাস্ট যে সেন্সাস হয়েছিল, তখন সেন্সাসে 9 কোটি দেখানো হয়েছিল, এখন প্রায় ওটা 11 কোটি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও 12 কোটির বেশি মানুষ কি করে এলো? তার কারণ একটা পরিবারের থেকে 3 জন মহিলাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায়। মনে রাখবেন, এটা ইউনিভার্সাল। একটা পরিবারের কেউ একজন কন্যাশ্রীও পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারও পাচ্ছে, রূপশ্রীও পাচ্ছে, আবার যদি কেউ কিষাণ হয়, কিষাণ ভাতাটাও পাচ্ছে। সুতরাং এরকম নানা রকম স্কিম আছে, মোট 94টা স্কিম আছে আমাদের, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেখানে কোনোটাই ছাড়া হয়নি।
এবং আমরা 125% পর্যন্ত দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমাদের আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা 6th পে কমিশন 5th পে কমিশন 6th পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা 6th পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই এটার লাভ হবে। একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কন্যাশ্রী স্কিমে আমাদের স্কলারশিপ 3টে ফেজে দেওয়া হয়। একটা হচ্ছে স্কুলে, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে স্কুলে আবার 18 বছরের মধ্যে বিয়ে না করলে আরও 25,000 টাকা পায় এক্সট্রা তার ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টা হচ্ছে কলেজে, এবং তৃতীয় ফেজ করা হয়েছে ইউনিভার্সিটিতে। এবং 1 কোটি মেয়েরা আমার প্রায় কন্যাশ্রী পাচ্ছেন। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা আমাদের পাচ্ছে শিক্ষাশ্রী। যারা সংখ্যালঘু তারা আমাদের পাচ্ছে ঐক্যশ্রী, যেটা আমি বললাম 45 লক্ষ তাদের, যেহেতু সংখ্যাটা তাদের বেশি। আমাদের দাঁড়ান 1 সেকেন্ড, কত পাই সেটা ঐক্যশ্রীটা আমি জানি, আমি অন্যগুলো বলছি। অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায়। তারপরে শিক্ষাশ্রী আছে, যেটা তপশিলি বন্ধুদের জন্য, তপশিলিরা পায়। তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম, ওটা পেনশনে। জয় জোয়ার পেনশনের প্রোগ্রামও আছে, তপশিলি বন্ধু আছে, প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের 2,21,00,000 মেয়েরা। তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরও কয়েক লাখ এসছে, সেটা আমরা আস্তে আস্তে ক্রস চেক করে, ফিল্ড সার্ভে করে আমরা সেটা দেখে নেব। কন্যাশ্রী প্রায় 1 কোটি, রূপশ্রী প্রায় 18,64,000। লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে 50,000 কোটি টাকা, এবছরেরটা ছাড়াও। কন্যাশ্রীতে খরচা হয়েছে 15,000 কোটি টাকার বেশি, এগুলো সব রাজ্যের টাকা। রূপশ্রীতে খরচা হয়েছে 4,660 কোটি টাকার বেশি। সবুজশ্রীতে খরচ হয়েছে, দেয়া হয়েছে 64,38,000 গাছ, 39,72,72,00,000 টাকা। আনন্দধারা, এটা হচ্ছে আমাদের বিশেষ করে সেলফ হেল্প গ্রুপ যারা আছেন, আমাদের প্রচুর সংখ্যায় আমরা হাইয়েস্ট, এবং 1.21 crore গ্রামীণ মহিলা যারা মোর দেন 1,10,000 কোটি টাকার উপরে, যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী প্রায় 9 কোটি লোক পায়, 9 কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে। সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি। তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে, এবং এটাও প্রায় 9 কোটি লোক পরিবার সমস্ত নিয়ে এগুলো 12,000 কোটি টাকা তাতেও খরচ হয়েছে। ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে 2,000 কোটি টাকা খরচা হয়, বিনা পয়সায় চিকিৎসা। শিশু সাথী বাচ্চাদের 31,608 জন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য ইঙ্গিত, যার মাধ্যমে মানুষ ফোন করলে
টেলিমেডিসিনের মধ্যে চিকিৎসা পায়। সেটা হচ্ছে প্রায় 88,000 লোক এর সুফল পেয়েছেন, না 4,82 লক্ষ লোক এর সুফল পেয়েছেন। তারা ডাইরেক্ট স্বাস্থ্যনীতির মধ্যে দিয়ে চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে। এছাড়াও মনে রাখবেন, ওল্ড এজ পেনশন 30,50,000 মানুষকে আমরা দিই। এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে। উইডো পেনশন 20,75,000 মানুষকে আমরা দিই। মানব পেনশন তারাও 7,70,000 পেয়েছেন। জয় জোহার আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি, 2,92,000 পেয়েছেন। তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার, তারাও পেয়েছে 10,35,000 পেনশন পেয়েছে। এছাড়াও তো সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যেই 1,26,00,000। এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে, তারা আবার পাবেন। যারা ক্লাস 9-এ উঠেছেন, প্রতি বছর ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল বিনা পয়সায় দেওয়া হয়। এবং ক্লাস 11-এ উঠলে, আগে যেটা 12 ক্লাসে দেওয়া হতো, এবার 11-এ উঠলেই স্মার্টফোন 10,000 টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন 1,26,00,000 ছাত্রছাত্রীরা। ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ 4,27,00,000। শিক্ষাশ্রী 1,04,00,000। মেধাশ্রী মানে এরা ওবিসি যারা আছে তাদের জন্য আলাদা, আমি জেনারেল কাস্ট কাটিনি, 17% যেটা রিজার্ভেশন ছিল সেটাকে 17% সিস্টেম বাড়ানো হয়েছে, বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী। 6,65,000 পেয়েছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, এটা হচ্ছে উচ্চশিক্ষায় যারা ধরুন ইউনিভার্সিটিতে পড়ে বা পিএইচডি করতে গেল বা অন্যান্য নানা রকম আছে হায়ার এডুকেশন অন্যান্য জায়গায়, তাতে 32,60,000 পেয়েছেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রায় 80,000 ছেলে মেয়ে ইতিমধ্যেই লোন পেয়েছে, কেউ 3 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, 10 লাখের মধ্যে যার যেরকম প্রয়োজন। তরুণের স্বপ্ন, এটা হচ্ছে যেটা আমি বলছিলাম ট্যাব, যেটা আমরা স্মার্টফোনের জন্য 10,000 টাকা করে তাদের ব্যাংকে জমা দিই, যেটা আইসিডিএসকে দেওয়া হবে এবং আশাকে দেওয়া হবে। প্রায় আইসিডিএসের 1 লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন 70,000। এদের দিতে গিয়ে প্রায় 200 কোটি টাকার বাজেট বরাদ্দ হবে। এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না, ভেতরে থাকে এবং এক্সট্রা দেওয়া হয়। এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি 52 লক্ষের ওপর যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা, এবছর তারা আবার পাবে। তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস, বই দিই বিনা পয়সায়, ড্রেস, ব্যাগ এবং জুতো। ফলে 18 কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন, অর্থাৎ 10,350 কোটি টাকা এখানে পেয়ে গেছে। আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য। তপশিলি বন্ধু 1,08,00,000। বাংলা শস্য বীমা, যদি চাষিদের জমি নষ্ট হয়ে যায়, আজকে চাষিদের 1 পয়সাও লাগে না। ক্রপ ইন্স্যুরেন্স চাষিদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই। আমফানি বলুন, সুনামি বলুন, টর্নেডোই বলুন, টর্পেডোই বলুন, পচন লাগলেই বলুন, পোকা লাগলেই বলুন, সব টাকাটা আমরা দিই। সেজন্য আমাদের খরচা হয়েছে 3,211 কোটি টাকা এবং 1,02,00,000 লোক এর সাহায্য পেয়েছেন। কৃষি পেনশনও আমরা দিই 68,000 মানুষকে। এছাড়াও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড 31,000, যেটা আমরা আগেরবার বলেছিলাম, 31,000 যুবতী পেয়েছে। 700 কোটি টাকা তাদের ব্যাংকের লোন করে দেওয়া হয়েছে। উৎকর্ষ বাংলা 47 লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি। আর আমরা করেছি কি, আইটিআই পলিটেকনিকের সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি। অর্থাৎ যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে, তার ওয়েবসাইট আছে। ফলে 10 লক্ষ ছেলেমেয়ের এর মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরও কয়েক লক্ষ প্রসেসে আছে।
যারা স্কিল ট্রেনিং নিয়েছে। এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায়। এছাড়া আমাদের এমএসএমই মনে রাখবেন, আমরা বিশেষ করে এমএসএমই শিল্পে আমাদের প্রায় 1,30,00,000 লোক চাকরি করছে, অর্থাৎ চাকরিটা হয়েছে। এইভাবে এরা যে বলে বিডিবিএস এর টাকা কি হলো, মোট আমাদের যতগুলো বিডিবিএস হয়েছে, যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিডিবিএসগুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা 19 লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম। তার মধ্যে 13 লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা হাওড়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে পুরুলিয়া যান, সব জায়গায় যান, শিলিগুড়ি থেকে শুরু করে, অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই, সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে। তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে, এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে। এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে। বিগ ইন্ডাস্ট্রি ফর আরবান পিপল অ্যান্ড রুরাল পিপল অলসো। এবং এমএসএমই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আনঅর্গানাইজ সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে। মনে রাখবেন, আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রায় 1,74,000 মানুষ যারা কাজ করতে করতে মারা গেছে, পরিযায়ী শ্রমিক সহ, তাদেরও প্রায় মোর দ্যান 980 কোটি টাকা দিয়েছে। এডুকেশন বেনিফিট পেয়েছে তারা, তাদের ছেলেমেয়েরা। এছাড়াও মানে আমাদের যা আছে সে ছাড়াও আরও 473 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে। ম্যারেজের জন্য আমি যেগুলো বললাম তা ছাড়াও, রূপশ্রী ছাড়াও সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমেও প্রায় 1,43,000 শ্রমিকের পরিবার তারা কিন্তু ম্যারেজের জন্য 154 কোটি টাকা অর্থাৎ 25,000 টাকা করে দেওয়া হয়, তারা কিন্তু পেয়েছে। একটা জিনিস আপনারা দেখেছেন, আমি আপনাদের বলি, যদি আপনারা ভাবেন যে আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কী ছিল, আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি। এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমি আর নতুন করে আশা করি আমার বলার প্রয়োজন নেই। 6টা ইকোনমিক করিডোর, এটা আমি পরে আপনাদের বলছি। আমার এই বাজেটে কতগুলো ভিশন আছে। আপনারা জানেন এক সময় বাংলায় অনেক অনুর্বর জমি ছিল, সেই জমিগুলো আমরা উর্বর করেছি। সেখানে 500 কোটি টাকার চেক ড্যাম তৈরি করেছি, জল ধরো প্রকল্প করেছি। গ্রামীণ লোকেরা মাছ ছাড়ছে, চাষ করছে, তার কর্মসংস্থান হচ্ছে। এছাড়াও সেখানে নানা রকম হর্টিকালচার। আমাদের এখানে পেঁয়াজ আগে একটা উৎপাদন হতো না, টোটাল পেঁয়াজটা আসতো নাসিক থেকে। এখন প্রায় 75% পেঁয়াজ আমরা তৈরি করছি। আগে ইলিশ মাছ আমাদের ওপারের আশায় অপেক্ষা করে বসে থাকতে হতো, কিন্তু আমরা আসার পরে 2013 সালে ইলিশ মাছের একটা রিসার্চ সেন্টার তৈরি করেছিলাম, কি করে ইলিশ মাছের ব্রিড তৈরি করা যায়। এখন আপনারা দেখছেন গঙ্গার ইলিশ, আপনি কোলাঘাটে যান, ডায়মন্ড হারবারে যান, যেখানেই যান না কেন, সব জায়গায় ইলিশটা আপনারা পাচ্ছেন। এবং আমাদের সমুদ্রে তাজপুর বন্দর অলরেডি হচ্ছে, আপনারা জানেন। টেন্ডার নতুন করে আবার করা হচ্ছে মনে হয়, সম্ভবত একটু ডিসপিউট থাকার জন্য, সেটা ফাইন্যান্স মিনিস্ট্রি ঠিক করবে। আমাদের ল্যান্ড পোর্ট হচ্ছে দীঘায়। আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে, অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। এবং তাছাড়াও কালীঘাট মন্দির স্কাইওয়াক হচ্ছে, দক্ষিণেশ্বর করে দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের বাড়ি কিনে দেওয়া হয়েছে, নিবেদিতার বাড়ি কিনে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে আজকে স্বামী বিবেকানন্দের বাড়িতে প্রতি বছর আমরা প্রায় 50 লক্ষ করে টাকা দিই তাদের মেনটেনেন্স করবার জন্য। এগুলো অনেকেই আপনারা জানেন না।
এছাড়াও তারাপীঠ থেকে শুরু করে সতীপীঠ, আমাদের ফুল্লরা থেকে শুরু করে নকুলেশ নরদেশ্বরী থেকে শুরু করে বক্রেশ্বর থেকে শুরু করে এবং আরও যে সমস্ত সতীপীঠ আছে কঙ্কালীতারা থেকে শুরু করে সব ডেভেলপ করা হয়েছে। সংখ্যালঘুদের জন্য বেরিয়াল গ্রাউন্ড, প্রচুর বেরিয়াল গ্রাউন্ডে প্রাচীর দেওয়া হয়েছে এবং খ্রিস্টানদের জন্য তারা যখনই আমাদের গেভিয়ার্ডের ওরা মানে রিকোয়েস্ট করেছে সেটাও কিন্তু আমরা করেছি। আপনারা দেখেছেন সেন্ট জেভিয়ার্স কলেজকে জমি দেওয়া হয়েছে, তারা ইউনিভার্সিটি করেছে। কলকাতা ইউনিভার্সিটিকে রাজারহাটে জমি দেওয়া হয়েছে এডুকেশন হাবে, তারা ইউনিভার্সিটি করেছে। প্রেসিডেন্সিকে জমি দেওয়া হয়েছে, তারা নতুন ইউনিভার্সিটি করেছে। ইনফোসিস কদিন আগে আমরা সিলিকন ভ্যালি একটা তৈরি করেছি। আমার প্রথমে ডিমান্ড ছিল 100 একর জমি, 100 একর পার হয়ে গেল, এবার আমরা দিলাম 200 একর। সেই 200 একর জমির মধ্যে প্রায় সম্পূর্ণটাই প্রায় ভর্তি হওয়ার মুখে এবং আইটি সেক্টরে পুরো হাজার হাজার জব ক্রিয়েশন হয়েছে। মোট 75,000 ছেলেমেয়েরা আইটি হাবে কাজ করবে। এছাড়াও আমার লেদার হাব ইন্ডিয়ার হাব হয়ে গেছে, সবাই এখানে চলে এসছে। প্রায় 7.5 লক্ষ 5 লক্ষ কাজ করছে, 2.5 লক্ষ ছেলে মেয়ে আরও কাজ করবে, প্রায় 7.5 লক্ষ। এগুলো কিন্তু এমএসএমইর মধ্যে পড়ে। তাছাড়াও কয়েকটা ভিশন আপনাদের আমি বলি। আমি কেন 6টা ইকোনমিক করিডরের কথা বলেছি। আমরা চাই ডানকুনি থেকে, জায়গাটা বের করো, ডানকুনি থেকে একেবারে রঘুনাথপুর মানে হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত যা ডানকুনি অমৃতসর ফ্রেট করিডর আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম তখন আমি করে দিয়ে এসেছিলাম। সেটার জন্য রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্ট করার জন্য অলরেডি আমরা জঙ্গল সুন্দরী জঙ্গল মহল সুন্দরী নাম দিয়ে আমরা ওখানে অলরেডি আপনারা জানেন কত জমি আমরা অলরেডি যা জমি দরকার দিয়ে দিয়েছি। ওএনজিসি এখানে ফ্যাক্টরি করছে, পেট্রোল পেয়েছে, ডিজেল মানে অয়েল গ্যাস পেয়েছে, আমরা লাইসেন্সও দিয়ে দিয়েছি। সেদিনকে বলেছিলাম মাইনিংয়ে, এবং তাদের যে জমি আমরা 1 টাকায় দিয়েছি, প্রায় বিনা পয়সায় দিয়েছি। আমাদের আসানসোলে সেল গ্যাস পাওয়া গেছে দুর্গাপুরে, সেটা একটা বিরাট পসিবিলিটি আছে, প্রচুর কর্মসংস্থানের। দেউচা পাঁচমি আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে এবং যারা ট্রাইবেল তারা সংখ্যায় একটু মানে উচ্চতায় ছোট হয়, সেটা স্পেশাল কম্পেনসেশন স্পেশাল ক্যাবিনেটে মানে করে তাদের দেওয়া হয়েছে। প্লাস তাদের টাকার কম্পেনসেশন যারা উইলিংলি দিয়েছেন, এবং তাদের বাড়ি, গাড়ি, স্কুল, কলেজ, হসপিটাল সবই এলাকায় তৈরি হবে। এবং তাছাড়াও আমরা একটা কম্পেনসেশন বাড়িঘরও তৈরি করে সবই দিচ্ছি। এখন যেটা কাজ শুরু হয়েছে আমাদের জমিতে হচ্ছে, প্লাস আরও কতগুলো জমি যারা দিতে চাইবেন আমরা নেব। যারা বাকি আছেন এখনকার লোকেরা যেমন কর্মসংস্থান পেয়েছেন, যেমন মানে টাকা পেয়েছেন, যেমন বাড়ি পেয়েছেন, নতুনও যারা দেবেন তারাও কিন্তু সেটা পাবে। এবং এটা হচ্ছে সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা শিল্প। আমরা আগামী জেনারেশনের জন্য, আগামী প্রজন্মের জন্য 100 বছর তাদের যাতে লোডশেডিং ফেস করতে না হয় এবং পাওয়ারের দাম যাতে বেড়ে না যায়, চিপ প্রাইসে পাওয়ার পায়, তাই এই প্রজেক্টটা তৈরি করছি। ওটা মিলিয়ে এবং অ্যান্সিলারি মিলিয়ে প্রায় 1 লক্ষ ছেলে মেয়ের ওখানে কাজ হবে শুধু দেউচা পাঁচমিতে, এবং অ্যান্সিলারি মিলিয়ে, এবং ওখান থেকে যে কয়লা আমরা পাবো তাতে 100 বছর আমরা যে পাওয়ার তৈরি করব, সেই পাওয়ারে আমাদের পাওয়ারের দাম আগামী দিন যখন কয়লাটা উৎপাদিত হয়ে যাবে অনেক কমে যাবে। আমরা স্টেট গভর্নমেন্ট পাওয়ারের দাম না বাড়ালেও সিএসসি বাড়ায়, মানুষকে অনেকটাই ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই, ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন দিয়ে গেছে, ওদের দিল্লি একটা কি বোর্ড আছে সেই বোর্ডের থ্রুতে। কাজেই তা সত্ত্বেও বলছি পাওয়ারে আগামী দিন অনেক সস্তা হয়ে যাবে এই দেউচা পাঁচমিটা হতে পারলে। অর্থাৎ স্টিল আসছে, আজকে স্টিলের 16,000 কোটি টাকার প্রজেক্ট অলরেডি স্যাংশন হয়ে গেল। অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিণত হচ্ছে। এর জন্য আমাদের সাথে অলরেডি কথাবার্তা হচ্ছে। আমরা খুব শিগগিরই এটাকে যেহেতু চাঙ্গি এয়ারপোর্টও আছে, আপনারা জানেন সিঙ্গাপুর গভর্নমেন্ট আছে এর সাথে, সুতরাং এর মধ্যে অলরেডি অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তাছাড়াও প্রতি জেলায় জেলায়, এছাড়াও আমি যেটা 6টা
যে সেক্টর বলেছি, এটা হচ্ছে প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে, প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে। দেখুন জায়গাগুলো আমরা কি দিয়েছি, এটা হচ্ছে রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, মানে দীঘার তাজপুর থেকে চলে যাবে একেবারে মিদনাপুর পশ্চিম হয়ে একেবারে বাঁকুড়া টাকুড়া হয়ে দুর্গাপুর আসানসোল হয়ে তাজপুর, মানে হচ্ছে তাজপুর হচ্ছে দীঘা আর রঘুনাথপুর হচ্ছে পুরুলিয়া। রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনিটাকে আমরা কি পয়েন্ট করেছি, কারণ যেহেতু ডানকুনি অমৃতসর ফ্রেট করিডোর হচ্ছে এবং সেই জমিও আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এবং ডানকুনি ঝাড়গ্রাম অর্থাৎ আমার জঙ্গলমহল কভার হচ্ছে, ওদিকে পুরুলিয়া বাঁকুড়া মিদনাপুর ইস্ট মিদনাপুর সব কভার হচ্ছে, বর্ধমান হুগলি হাওড়া। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী, কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপি লাইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। ডানকুনি কল্যাণী তার মানে উত্তর 24 পরগনা নদিয়া তারা লাভবান হবে ডানকুনি কল্যাণী হলে, কলকাতাও, কারণ ডানকুনি থেকে কল্যাণী যেতে গেলে তো কলকাতা হয়েই যেতে হবে, হাওড়া হয়েই যেতে হবে। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। তার কারণ কুচবিহারে আমরা বলি আমাদের 294টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 1 নম্বর শুরু হয় কুচবিহার থেকে, মেখলিগঞ্জ সম্ভবত কুচবিহার থেকে মেখলিগঞ্জ, কাজেই পুরো বেঙ্গলটাকে কভার করে চলে যাচ্ছে, কোনো জেলাকে বাদ দিইনি আমরা, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গকে মাথায় রেখে। এছাড়া খড়গপুর মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, রামপুরহাটের পরেই মোরগ্রাম, খড়গপুর মোরগ্রাম এবং গুরুডি, মানে খড়গপুর থেকে আবার মিদনাপুর ইস্ট হয়ে চলে যাবে বর্ধমান বীরভূমের ওই দিক দিয়ে। এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এইভাবে মানচিত্র করা হয়েছে, ল্যান্ড ম্যাপ ল্যান্ড ইউজ পলিসি করা হয়েছে। এরপর হচ্ছে কলকাতাতে 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। পুরুলিয়া জোকা বললাম, হ্যাঁ, এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা, 6টি রাজ্যব্যাপী শিল্প এবং অর্থনৈতিক করিডোর স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ভৌগোলিক ব্যবস্থাটা দেখে এবং বিশেষ করে জেলাগুলোকে প্রাধান্য দিয়ে গ্রামীণ অর্থনীতি এবং গ্রামীণ শহরের অর্থনীতি, কলকাতার অর্থনীতি, শহর এবং গ্রামকে মিলিয়ে দিয়ে এমপ্লয়মেন্ট সৃষ্টি হলে গ্রামও উপকৃত হয়, শহর উপকৃত হয়। তাই এতে অনেক মানুষ, অনেক লজিস্টিক্স তৈরি হবে। এবং আমরা ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, এবং এছাড়াও 4টি করিডোরের জন্য প্রাথমিক প্রকল্প হিসেবে আমরা জমি দেওয়া ছাড়াও 4,400 কোটি টাকা রেখে দিয়েছি প্রাথমিক ব্যয় হিসেবে এবছরেই। অমৃতসর থেকে ডানকুনিটাকে আমরা অলরেডি দিয়েছি, আমরা অলরেডি 2,483 একর জমি দিয়েছি এবং 72,000 কোটি টাকার বিনিয়োগ এখানে হচ্ছে। অনেকে বিনিয়োগ অলরেডি করেছে, অনেক বড় বড় কোম্পানি, জঙ্গল সুন্দরী কর্মনগরী হচ্ছে ওটা। এর ফলে এই যে আপনাদের আমি বললাম যে কয়লা, স্টিল, এয়ারপোর্ট, ফ্রেট করিডোর, ক্লাস্টার, লেদার হাব, সেল গ্যাস, ওএনজিসি সব কিছু মিলিয়ে প্রচুর কর্মসূচি, আমরা আরও কর্মসংস্থান করতে চাই। কারণ অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয়, অন্যান্যরা যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই, আমরা কিন্তু কারো কোনো দক্ষতাকে কখনো ছোট করে দেখি না। কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়িয়ে দেওয়া হয়, তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না, তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু আমরা এটা দিই। তাছাড়াও মনে রাখবেন নদী বন্ধন, ইটস এ ইম্পর্টেন্ট প্রোগ্রাম ফর ফিউচার। একদিকে গ্লোবাল ক্যালামিটিস চলছে, ন্যাচারাল ক্যালামিটিসকে রুখবে। 2 হচ্ছে প্রকৃতিকে সদ্ব্যবহার করে
নদীগুলো বড়োর সাথে ছোটকে মিশিয়ে দিয়ে আমরা যেমন একটা প্রোগ্রাম অলরেডি তৈরি করেছি, সৃষ্টিশ্রী প্রকল্প, অনুর্বর জমিকে উর্বরতায় পরিণত করে অনেক কর্মসৃষ্টি করেছে, মাটির সৃষ্টি প্রকল্প। কাজেই এই রকম মনে রাখবেন, এই প্রকল্পটাও অনেক জীবন জীবিকা তৈরি করবে। ভাঙন রোধেও আমরা অলরেডি গঙ্গা পদ্মা নদীর ভাঙনে মানুষকে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কিছুটা ইছামতি, এরকম অনেক মানুষকে প্রবলেম ফেস করতে হয়। সেই জন্য আমরা একটা মডেল, হাইড্রোলজিক্যাল মডেল, প্রকৃতি ভিত্তিক সমাধানের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করছি এবং আগামী 2 বছরের মধ্যে এটাকে যাতে প্ল্যানটা তৈরি হয়ে যায় এবং যা দরকার সেজন্য বরাদ্দ করার কিছু টাকা রেখেছো, 200 কোটি টাকা অলরেডি রাখা হয়েছে প্রিলিমিনারি খরচার জন্য। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান, প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি, তখন গঙ্গাসাগর সেতু আপনারা জানেন, কতদিন আমরা বারবার বলি সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না। এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের ওপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে, মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। তারপর সুফল বাংলা আপনারা জানেন, অনেক এলাকায় যায়, আপনারাও জিনিসপত্র কেনেন, সেগুলো তো বলেছে। গ্রামীণ রাস্তা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেই জন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকার আরও কাজ হবে। এই 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 34,000 কিলোমিটার, 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি এবং আরও করবো। এটা আমাদের নিজেদের টাকায় রাস্তা। এছাড়াও আমরা মনে করি সেলফ হেল্প, আর্টিজেন, সৃষ্টিশ্রী, আনন্দধারা, এরা না অনেক জিনিস তৈরি করে, কিন্তু এরা বিক্রি করার জায়গা পায় না। সেই জন্য আমরা প্রতি জেলায় 1 একর করে জমি নিয়েছি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে। সেখানে জমিটা আমরা বিনা পয়সায় দেবো। পিপিপিতে যিনি করবেন, বাড়িটা বানাবেন, তারা সেখানে একটা গ্রামের লোক, জেলার লোক একটা সিনেমা হলও চাইতে পারে, একটা কমিউনিটি সেন্টারও চাইতে পারে, একটা চায়ের দোকান, কাপের দোকানও হতে পারে, কিন্তু আমাকে 2টো ফ্লোর দিতে হবে ফর সেলফ হেল্প গ্রুপ, যাতে ওই 2টো ফ্লোরে ওই জেলার মেয়েরা এসেই, ছেলেরা এসেই তারা তাদের জিনিসগুলো বিক্রি করবে। ফলে গ্রামীণ অর্থনীতিতে একটা জোয়ার আসবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী এবং শিল্পী কারিগর। বাংলার বাড়িতে আমি আপনাদের বলে দিয়েছি অলরেডি, আমাদের প্রচুর টাকা খরচ হবে, কিন্তু তবুও রাজ্য থেকে আমরা করছি। কর্মশ্রী প্রকল্পে আপনারা দেখেছেন যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ করিয়েও টাকা দেয়নি, তাদের টাকা আমরা দিয়ে দিয়েছি এবং এখন কর্মশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা মোট কর্মসৃষ্টি যেটা দিবস, 61 কোটি কর্মদিবস তৈরি করেছি। 61 কোটি কর্মদিবস তৈরি করেছি। যারা 100 দিনের কাজ করতেন, যদিও এটা বলা হচ্ছে 50 দিনের কাজ, 100 দিনের কাজ যখন হতো আমায় জেলায় জেলায় গিয়ে মিটিং করতে হতো, কারণ অনেক জায়গায় 30 দিনের কাজও হতো না। যাই হোক, আমরা এটা 50 দিন ধরে করেছি, কিন্তু অনেক জায়গায় 50 থেকে 100 হয়ে যাচ্ছে। আমরা আমাদের যে নিজস্ব ডিপার্টমেন্টগুলো একসাথে নিয়ে মিটিং করে আমরা একটা সিনার্জি টাইপের করেছি, যেটা কনভার্জেন্স বলতে পারেন, এবং সেটার মাধ্যমে আমরা 100 দিনের কাজ যারা করতো, আমাদের হিসেব আছে, তাদের এই কাজগুলো যারা করতে চায় তাদেরও দিচ্ছি, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরও দিচ্ছি। সুতরাং এই বাজেটে মনে রাখবেন, এই বাজেটটা আর ডিএ 4% তো আমি বলে দিচ্ছি, আগে 14% দিচ্ছি। এটা নতুন পে কমিশনের অনুমোদন, পে কমিশনের টাকা সহ এই ডিএটা, কিন্তু অর্থাৎ অনেকটাই বেড়ে গেল।
ভবিষ্যতে আরও তারা পাবে যখন সময় হবে। আমরা টাইম টু টাইম আমরা সবটাই ক্লিয়ার করব। এটা নয় যে একদিনে সবটা হতে পারে, কারণ আমরা পে কমিশন করেছিলাম। পে কমিশনের অ্যাডভান্টেজ অনেকটাই তারা পায়। পে কমিশনের সাথে ডিএটা সেন্ট্রালে, কিন্তু সেন্ট্রালের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। ওদের পে কমিশন ওইভাবে নেই, কিন্তু আমাদের আছে। আমরা পে কমিশনের টাকাটাও দিই। সুতরাং এটা সব মার্চ করে এই টাকাগুলো দেয়া হচ্ছে। ফলে তারা খুশি হলে আমি খুশি হব। বাদবাকিটাও ফেস বাই ফেস যখন যখন আমাদের টাকার সংকুলন হবে। এত স্কিম চালিয়ে বিনা পয়সায় প্রায় 90% লোক আমাদের এখানে খাদ্যসাথী পায়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা আছে, অনেক নিয়ম কানুন আছে, তাতে সবাই পায় না। একটা সার্ভে করেছিল সিপিএমের আমলে, যাতে প্রকৃত গরিবরা ঢোকেইনি। কিছু লোক যারা রেশন নেয় না, তাদের প্রায় 1 কোটি রেশন কার্ড আমরা বাতিল করেছি। কারণ বামফ্রন্ট আমলে কি হতো, এই রেশনটা তারা তুলে নিতেন ডিলারদের কাছ থেকে। এটা আমরা সার্ভে করে বন্ধ করেছি। এখন আমরা 100% লোকের মধ্যে 10% লোক রেশন নেয় না, যাদের প্রয়োজন পড়ে না হয়তো, কিন্তু তাদের জন্য একটা আইডেন্টিটির জন্য একটা কার্ড দিয়েছি আলাদা। কিন্তু 90% লোক, মনে রাখবেন, আমাদের এখানে খাদ্যে টোটাল টাকাটা পায়। এতে আমাদের যে টাকাটা দিতে হয় সেটা ম্যাক্সিমাম। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন, কেন জলস্বপ্ন? এই কারণে যে আমরা জমি দিই বিনা পয়সা। আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি। আমরা ডাইরেক্ট 40% টাকা আরও এক্সট্রা দিচ্ছি। মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদবাকি দেখবে না। তো আপনার ঘর যদি আপনি একটা কেনেন, তাতে যদি আলোটা বন্ধ হয়ে যায়, তখন তো আপনাকেই সারাতে হয়। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায়, আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। এবং এক একটা, আপনারা জানেন, এক একটা স্টেটে এক একটা নাম হয়। তামিলনাড়ুতে যে নামটা হবে, বাংলায় তো সে নামটা হবে না। এটা ওদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। আপত্তির কি আছে? যদি কেউ তার ভাষায় তার নামকরণটা করে, কেন দিল্লি একটা চাপিয়ে দেবে এবং তার চাপে তার মতো নামামাই করতে হবে? বাংলার কি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে? বাংলার ভাষা কি নেই? না বাংলা সংস্কৃতি নেই? আমরা তো এখানে হিন্দি, উর্দু, নেপালি, অলচিকি, গোর্খা থেকে শুরু করে রাজবংশী, কান্তাপুরি, ওদিকে কুরুপ, ওদিকে সাদ্রি, ওদিকে কুর্মি, সব ভাষাকেই সম্মান করি। সব ভাষাকে আমরা স্বীকৃতিও দিয়েছি। আমরা যদি সব ভাষাকে সম্মান করতে পারি, তাদের উচিত নামটা নিয়ে একই ব্যাপার হলো। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড। কোথাও কোথাও আমরা ওদের ওয়ার্ড যেখানে দেয়া, আমরা বাংলার বাড়ি কেন বলছি? কারণ এটা আমার রাজ্যের নাম যুক্ত থাকছে, প্লাস বাড়িটা পাচ্ছে সহজ কথা, সরল কথা, যেটা গ্রামের মানুষ বুঝতে পারে। কথার মধ্যেও বাঁধুনি থাকে, মনে রাখবেন। এবং কথাটা যত সহজ হবে, যত সরল হবে, সেখানে মানুষের কাছে তত তাড়াতাড়ি পৌঁছবে। কাজে এই বাজেট বলতে পারেন এটার একটা ভিশন আছে ভবিষ্যৎ। এই বাজেটটা কর্মসৃষ্টি করবে, প্রান্তিক চাষি থেকে শুরু করে, গ্রামীণ মানুষ থেকে শুরু করে, ঘরের মেয়েরা থেকে শুরু করে, আমার ছোট ছোট ভাই বোনেরা থেকে শুরু করে, সকলে যে 94টা স্কিম চলছে, শিক্ষার্থী থেকে শুরু করে সকলের জন্যই এমনভাবে তৈরি করা হয়েছে যাতে চিরকাল তারা যেন তাদের আর কারো কাছে হাত পাততে না হয়। সবটাই একটা সেতুবন্ধন, উন্নতির সেতুবন্ধনে, উন্নতির কর্মবন্ধনে কর্মসৃষ্টি করার পরিকল্পনার মধ্যে এই বাজেটের প্রতিটা ওয়ার্ড নিহিত আছে। আমি এইটুকু বলে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন এক একজন করে। আমার যেটা উত্তর দেওয়া সেটা আমি দেবো, যেটা অমিতদার দেওয়া সেটা অমিতদা বলে। তাও তো আমি ইকোনমিক গ্রোথটা বললাম না, আপনারা শুনে নিয়েছেন বলে, এত স্কিম করেও। বলুন।
दीदी आज जो है बजट में घोषणा की गई 4% डीए की और अब जो है 18% हो गया है, क्या मैसेज देंगे? क्योंकि बहुत लोग प्रोटेस्ट भी कर रहे थे, लेकिन आज जो है 18% हो गया है। देखिए, फिफ्थ कमीशन का जो एडवांटेज है वो मिलने का बाद ये प्लस है। पहले हम 125% दिया था और ये तो लास्ट ईयर से ये वीक में दिया, फिर हम देंगे। जो अपोज कर रहा है उसका काम है, जब सेंट्रल गवर्नमेंट कुछ नहीं करता है। महाकुंभ में इतना लोगों का डेथ हो गया, कितना कमीशन गया, कितना कमिटी गया, और इधर में बांसवाड़ा में एक 3 आदमी को मौत हुआ, हमका दुख है, हम उसको मदद कर दिया, बस रिपोर्ट मांगा, कमिटी भेज दिया। ये क्या है, ये क्या है? कितना लोग मर गया कुंभ में, आप लोगों के पास कोई जानकारी नहीं है। Because they didn't allow the press 24 hours. Even they blocked the internet also. See how many thousand. कितना बड़ा आग लगा। हम इसको कंडेम नहीं करने चाहता है कि वो इतना हाइप किया कि ज्यादा से ज्यादा लोग पहुंच गया। हाइप करने का पहले देखना चाहिए कि आपको आप क्या कंट्रोल कर सकता है ना। हम लोग कभी गंगा सागर का दिन, स्नान का दिन, हम नहाया का दिन हम नहीं जाते हैं, नहाने का दिन, कि इस कॉमन पब्लिक को नहीं छोड़ना चाहिए। ये तो वीवीआईपी के लिए और कौन ऐसा कर दिया कि कॉमन लोग तो जाने का मौका नहीं, जो गया तो बेचारा बहुत सारे मर गया। कल मैंने एक वीडियो टीवी में देखा कि लाख लाख जूता और गाड़ी में ले जा रहा था, और तब जब जूता वो तुल रहा था, जूता हिंदी में बोलते हैं, तो वो बोलता है देखो देखो डेड बॉडी जा रहा है। तो कितना डेड बॉडी नदी में भाषा दिया मेरे को तो पता नहीं है। ये मेरे को पता एक ही है कि कोविड में भी जब मर गया था, बहुत सारे लोगों का डेथ हुआ था, उसका डेड बॉडी बिहार में मिला था, बंगाल में मिला था। डेथ सर्टिफिकेट भी दिया था बंगाल के लोगों को। हमारा बंगाल का जो लोग गया मैंने देखा, मैंने देखा उसको जस्ट एक चिरकुट, उसमें कोई सिग्नेचर नहीं है, कोई मेडिकल कॉलेज का नाम है ऊपर में टाइप करके लिखा, लेकिन कोई साइन नहीं किया। जिसने डेड बॉडी लिया उसका नाम खाली लिखा है और बोला है इंसिडेंट एक्सीडेंट कुछ नहीं लिखा। तो ये भी कह सकते हैं ना, हार्ट अटैक में मर गया तो कैसे इसको कंपेंसेशन मिलेगा? ये छुपाने के लिए काम है। हमको उसको पोस्टमार्टम करने पड़ा इसके लिए कि बेचारा मर तो गया, लेकिन उसका परिवार कम से कम डेथ सर्टिफिकेट तो मिले उसको। इसी के लिए हम लोगों ने इधर में जितना भी बॉडी आया हम लोगों ने पोस्टमार्टम करा दिया। ইয়েস, লক্ষ্মীর ভান্ডারের জন্য 26,700 কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া রূপসী থেকে শুরু করে আপনার বাংলার বাড়ি তো মেয়েরাও পায়, স্বাস্থ্যসাথী তো মেয়েরাই হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হাজার হাজার কোটি টাকা রাখা হয়েছে। নিরাপত্তা এর মধ্যে ইনক্লুড হয়ে যায়। নিরাপত্তাটা অলরেডি ইনক্লুডেড ইন দ্য পুলিশ বাজেট। এগুলো বাজেটের অন্তর্গত, বাজেটের অন্তর্গত সবটাই আছে। পুরো বাজেটের অর্ধেক মেয়েদের জন্য রাখা হয়েছে। ভাই কোনটা আলোচনা করবে না করবে সেটা স্পিকারের এখতিয়ার। ইউ ক্যান আস্ক দিস কোয়েশ্চেন টু অনারেবল স্পিকার। ওনারা যখন আলোচনা করেন পার্লামেন্টে, আমাদের লোকেরা যখন পার্লামেন্টের মেম্বাররা রেস করে তখন তো একটি কথা বলতেও দেওয়া হয় না। আগের দিন রাত্রে নোটিশ দিচ্ছে, সকালবেলায় পাস করিয়ে দিচ্ছে, মেম্বাররা অ্যাটেন্ড হতে পারছে না। এগুলো আপনারা কখনো কোয়েশ্চেন করে দেখেছেন? সেটা আপনি ঠিক করবেন না, গভর্নমেন্ট ঠিক করবে। যখন অলরেডি 500 থেকে 1000 হয়েছে, 1000 থেকে 1200 হয়েছে। আর আমার লক্ষ্মীর ভান্ডার প্রায় 9 কোটি মহিলা, সরি 2 কোটি 21 লক্ষ অলরেডি পাচ্ছে, এবং তার মধ্যে এটা হতে থাকবে। 50,000 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে, আর এবারেও দেওয়া রাখা হয়েছে 26,700 কোটি টাকা। দিদি, তাজপুরে আদানিদের কন্ট্রাক্ট কি ক্যান্সেল করা হচ্ছে, নতুন করে টেন্ডার করা হবে? এটা চিফ সেক্রেটারি বলতে পারবেন,
একটা লিগ্যাল ওপিনিয়ন একটা লিগাল ওপিনিয়ন আমরা নিচ্ছি, ওয়েটিং ফর লিগাল ওপিনিয়ন, তারপরে ব্যবস্থা নেওয়া হবে। সংসদে কালকে নির্মলা সীতারামন বাংলার দুর্নীতি নিয়ে সরব হয়েছেন এবং এই নিয়ে কথা বলেছেন। ওনাদের নিজেদের দুর্নীতি আগে সামলাতে বলুন। আপনাদের তো কন্ট্রোল করে, আপনাদের মিডিয়াকে খুলতে দেয়, সকালবেলায় বলে দেয় এটা যাবে এটা যাবে না। মহাকুম্ভ নিয়েও তো আপনারা সত্যি কথাটা কেউ বললেন না। আগে জিজ্ঞেস করেন নির্মলা দেবী, আপনি বাংলা के लिए कम भावुन। निर्मला जी, उजाला का क्या हुआ? आपका नाम का साथ हम मिला दिया। इलेक्शन का टाइम में आप उजाला किया था, अभी उजाला का क्या भविष्य है? आप तो कुछ नहीं करते हैं, खाली भाषण देते हैं। कहाँ गया रुपया? आज तो खाली हमने नहीं, आपका गुजरात स्टेट भी बोला रुपया नहीं मिल रहा है, आप स्टेट को नहीं दे रहा है। Everything you are going to control and to bulldoze the federal structure, and only in the name of online voter list, you are taking help from election commission and sending ED and CBI. I am not blaming them, but this is the ভুতুরে রাজনৈতিক দলের কাজ। I am not mentioning the রাজনৈতিক দল নেম, আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল, যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে, বাংলা নবজাগরণের জন্ম দিয়েছে। বাংলা যা পারে অন্যরা পারে না, এই চুরিটা আমরা ধরে ফেলেছি। Didi, in this union budget also there has been nothing for West Bengal. Do you think that West Bengal has আগে ওকে তুলতে দিন, ও কি বলছে বলো। Didi, in this union budget there has been no allocation for the West Bengal, no scheme for the West Bengal, no announcement for the West Bengal. Don't you think somewhere or the other West Bengal has been deprived, but there are other states as well, including Bihar, got so much? Bihar have got so much, I am happy for that, but after election you will see nothing is there, only zero. Because they are the election hero. At the time of election, you will see they will go for puja. They will go to glorify one particular religion. कोई तपस्या करेगा, कोई ध्यान में जाएगा, कोई नहाने जाएगा। इलेक्शन डे इटसेल्फ, और इलेक्शन डे में भाषण होगा। और इलेक्शन के टाइम में मेरे को अंदाजा नहीं होता है, हम लोग कुछ करने से इलेक्शन कमीशन हमारा ऊपर रोक लगाता है। जब इलेक्शन चलते हैं तब कैसे वो लोग अनाउंस करते हैं, बहुत सारे अनाउंस करते हैं दिखाने के लिए, ओनली फॉर इलेक्शन। देन इलेक्शन कमीशन इज नॉट टेकिंग एनी केयर फॉर देम। इट शुड बी इम्पार्शियल। वी वांट इम्पार्शियल, वी रेस्पेक्ट देम। आवर हम्बल रिक्वेस्ट टू द इलेक्शन कमीशन एंड ऑल द एजेंसीज and people of this country, without federal structure, central cannot be strong, and without unity the community cannot strong. Swami Vivekananda বলেছিলেন, only at the time of election you mention Swami Vivekananda's name, but when it was just grabbed by the promoters, where you were? आप कहाँ थे? क्यों नहीं देखा कि स्वामी जी का बाड़ी आज बेचने जा रहा है? हम एक दिन का नोटिस में हम उसको ले लिया था रुपया देके गवर्नमेंट से। कभी तो हमने कुछ किया ही नहीं। हम तो हर धर्म को श्रद्धा करते हैं, हम क्या उसके पास सर्टिफिकेट लेगा? हम क्या कौन कास्ट है, कौन कम्युनिटी है, क्या खाएगा नहीं खाएगा, क्या पढ़ेगा नहीं पढ़ेगा? हर आदमी का ये इंडिविजुअल ओपिनियन है, उसका अधिकार है, व्यक्ति रूप से, परिवार का रूप से, कम्युनिटी का रूप से। हर तरह हिंदुस्तान में सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, सबको एक एक कास्ट है, कम्युनिटी है, क्रीड है, रिलीजियन है। हर आदमी के लिए सोचेंगे। हम किसी को रुकावट नहीं कर सकता है, और जो रुकावट करते हैं उसके लिए मेरे को खेद है।
আপনি একা বলবেন নাকি ওদেরও বলতে হবে? না তুমি আর না, এবার বলো। परियोजनाओं के लिए पैसे नहीं मिले राज्य को, इस बजट में क्या खास दबाव पड़ा है पश्चिम बंगाल सरकार के जो? देखिए दबाव क्या, हम हमारा रेवेन्यू बढ़ा दिया। हमारा देखिए 94 सोशल स्कीम्स है, आप दिखाओ तो और कोई जगह में है कि नहीं है? नहीं है। हमने कोशिश करके, हमने कठिनाई को उतर के, हमने हमारा जीएसडीपी रेट देखो, हमारा जीडीपी देखो, हमारा इंडस्ट्रियल इंफ्रास्ट्रक्चर देखो, हमारा सोशल सेक्टर देखो, हमारा एग्रीकल्चर सेक्टर देखो, हमारा सर्विस सेक्टर देखो, हमारा पॉवर्टी सेक्टर देखो। 1,75 लोगों को हम जो गरीबी सीमा का अंदर में थे उसको ऊपर में ले आया। Don't you think it's a credit must go to the people? I am not going to take credit for me. The credit must go to Bengal, the soil of this. দিদি একটা প্রশ্ন হচ্ছে 6 লক্ষ কোটি টাকা রাজ্য সরকারের মাথাতে ঋণের বোঝা রয়েছে, কি করে এই ঋণ থেকে বেরোনো হবে তার দিশা কিন্তু কেন্দ্রের কত আছে? এটা অমিতদা রিপ্লাই দেবে, ভালো দাঁড়ান, ইকোনমিস্ট উত্তর দেবে, বলুন তো, বলুন। দাঁড়াও উত্তরটাকে শোনো, ভালো করে শোনো, শোনো। এটা আপনাদের না ইংলিশে বলুন, এটা ইংলিশে জিজ্ঞেস করেছে। না এটা ইংলিশে বলবে, তুমি বাংলা বুঝে নিও, বলুন। আপনার আরে ইংলিশে বলবে, আমি বাংলাটা বলে দেবো। So, the central government's total debt, আপনারা ধারের কথা বলছেন, লোনের কথা বলছেন, total debt is 1,41,131 crores. 1,41,131 crores. 1,41,000 131 কোটি টাকা ধার আছে কেন্দ্রীয় সরকার। এবং তার যে পার্সেন্টেজ অফ ডেট টু জিডিপি হচ্ছে 56.1% অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের ধারণাটা আরো বেশি। 56% অফ জিডিপি ইজ ইন ডেট ফর দ্য সেন্টার। সেই জন্যই তো ডেভেলপমেন্ট করতে পারে না, দেয় না। আমি যেটা আপনাকে যে নম্বর, আর আমাদেরটা যেটা বললো বলুন, আমরা কত শোধ করেছি এর মধ্যে। আমি এক্সাক্ট নম্বরটা বলি, যে নম্বরটা আপনাদের বললাম এক্ষুনি, দ্যাট ইজ দ্য পার ক্যাপিটা ডেট। 1,41,131 হচ্ছে পার ক্যাপিটা। তার মানে যে ভারতবর্ষের স্তরে যে বাচ্চাটি আজ জন্মাচ্ছে, ভারতবর্ষের স্তরে 1,41,131 টাকা নিয়ে গলায় নিয়ে সে জন্মাচ্ছে। এটা তথ্যটা আপনাদের কেউ দেয় না। আর আমরা কত শোধ করেছি বলুন। আমরা শুধু শোধই করিনি, আমরা যখন এসেছিলাম সরকারে তখন যে বিশাল লোন আমাদের ঘাড়ে দিয়ে আগের সরকার দিয়ে গিয়েছিল, তাছাড়াও স্মল সেভিংস থেকে টাকা ধার করেছিল একদম, আর সেগুলো আমাদের সব দিতে হচ্ছে। এবং ইকোনমিস্টরা এগ্রিড এখন যে ওই যে 2 লক্ষ কোটি টাকার কাছাকাছি ওই 2 লক্ষ কোটি টাকা এখন হিসাব করলে 20 লক্ষ হতো। এবং শুধু তাই না, তার যে রেভাবরেশন হয় ইকোনমির ওপরে, সেইটা নিয়ে আমাদের লড়তে হচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আপনারা জিজ্ঞেস করছিলেন জিডিপি গ্রোথ। না, আগে কত শোধ করেছি সেটা বলুন। না, আমরা শোধ করেছি টুডে আমাদের টোটাল শোধ করার পার্সেন্টেজ জিডিপির আপনাকে বলে দিই, পার ক্যাপিটা আমাদের যে ডেট, দ্যাট ইজ 1/2 অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অথচ ওদের অ্যাভারেজ, আমি আপনাকে অ্যাভারেজ সারা ভারতবর্ষ ধরে বলছি, তার মানে পশ্চিমবঙ্গ ইজ আ মাচ বেটার স্টেট অফ ডেট। ডেট জিডিপি রেশিওটা কি? মহারাষ্ট্রে কত, পাঞ্জাবে কত, অনেক বেশি। মধ্যপ্রদেশে কত, রাজস্থানে কত, শুধু তাই না, কেরালায় কত। আপনার এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 4.4% এর নিচে নামাতে পারেনি, আমরা 3.6 নামিয়ে এনেছি। এবছরেও আমরা 80,000 কোটি টাকা ওই ঋণ নেওয়ার জন্য শোধ করেছি। এই 80,000 কোটি টাকায় তো আমি আরো 10 লক্ষ বাড়ি, আমি আরো 30 লক্ষ বাড়ি তৈরি করতে পারতাম। আপনি যেটা বলেছেন
এই বছর approximately আছে 80,000, এক বছরে 80,000 কোটি টাকা শোধ করেছি। একেতে টাকা দিচ্ছে না এবং প্রত্যেকটা বছরে অ্যাবাউট 80,000 কোটি টাকা আমাদের শোধ করতে হচ্ছে। বামফ্রন্ট সরকারের দেনা আর বিজেপির পাওনা, ভুতুরে পার্টির পাওনা। এবং সেই তা সত্ত্বেও এই বাজেটের গ্রোথ অফ জিডিপি 11.94%, 11 নমিনাল টার্মস, 11.94% রেট অফ গ্রোথ ইন নমিনাল টার্মস। ভারতবর্ষে কোনো রাজ্যে আপনি খুঁজে কোথাও পাবেন নেই, কোথাও নেই। বাংলা শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, ঐক্য, সম্প্রীতি, সোশ্যাল সেক্টর, সিকিউরিটি, যেটা সিকিউরিটি অফ দ্য সোশ্যাল সেক্টর, সব জায়গায় বাংলা যা কাজ করেছে একদিন দেখবেন সারা বিশ্ব বলবে। অনেক ব্যাপারে বলেছেও, আগামী দিন আরও বলবে। আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এক সেকেন্ড, স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, যেটা উনি এক্ষুনি বললেন যে এই যে ঋণ শোধ দেওয়া সত্ত্বেও স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার এই বাজেটে 16.17% বেড়েছে। রাজ্যের ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার, আগে আপনারা প্ল্যান এক্সপেন্ডিচার বলতেন যেটাকে, স্টেট ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 16.17। আপনার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ভয়ঙ্করভাবে বেড়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার গ্রোথ ইজ 10.7% of the total অনেক বলা হয়ে amount of গেছে, the ব্যাস। budget. আমি মনে করি যে এটা এনাফ। থ্যাংক ইউ সো মাচ।